হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া দাস। চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকের ব্লগে আমি দুদিনের ব্লগ ইনক্লুড করব, 13 এপ্রিল অ্যান্ড 14 এপ্রিল। তো আজকে 13 এপ্রিল, তো সকাল সকাল উঠেই আমি আগে বেডটাকে ক্লিন করে নিলাম এভরিডের মতোই। কাল রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় গনু দাদাকে নিয়ে এসছে। তো আগের গনু দাদা তো ভেঙে গেছিলো, তোমরা জানো যারা আমার ব্লগ ডেলি ফলো করো। তো এই গনু দাদা তো নতুন, কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানিও। আমাকে ভিডিও কল করেছিল, তো আমি তার মধ্যে এটাই পছন্দ করেছিলাম, আর আমার হাজব্যান্ডও বলছিল এটাই ভালো লাগছে সামনে থেকেও দেখতে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। আই থিঙ্ক কালকে নববর্ষ একদম ঠিকঠাক টাইমেই গনু দাদা আমাদের বাড়িতে এসেছে। তো তোমাদেরকে দেখাই, এখানে লাকি বাম্বুটাতেও আমি জল স্প্রে করে দিয়েছি। তো এবারে যাব কিচেনে। তো আমার ব্রেকফাস্ট আমি রেডি করে নেব। আমার হাজব্যান্ডের তো আজকে অফিস আছে, অফিসে চলে গেছে, ওকে লাঞ্চ রেডি করেই দিয়েছি। তো আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ম্যাগি। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপরে যাব কিচেনে। আমি অলরেডি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো সকালে তো আমার হাজব্যান্ডের অফিস থাকে, তো সেই জন্য অত সকালে তো ফ্রাইড রাইস চিকেন কষা করা ইম্পসিবল। হ্যাঁ, হয়তো পসিবল হতো, বাট আমার হাজব্যান্ড রিচ আজকে খেতেও চাইছিল না, বললো যে ডিনারেই খাবে। তো আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে পরে ধীরে সুস্থেই করব। তো যাই হোক, আমি তো আমার লাঞ্চের জন্য আর নেই, অল্প একটু দেখলাম তরকারি আছে, তো তরকারিটা খেলেও খেতে পারি বা রেখে দেবো, পরে যদি ডিনারে খাবো। আর আমি এখন আপাতত লাঞ্চে অল্প একটু ফ্রাইড রাইস আর চিকেন কষাই খেয়ে নেব। তো যাই হোক, এখন এটা বসিয়ে দিই। আর তোমাদের বলি যে এইবার নববর্ষে আমার তো সেরকম কোনো প্ল্যান নেই, ইভেন এখনও সেরকম শপিংও করা হয়নি। তো ভাবছি ইভিনিংয়ে মায়ের সাথে বেরোবো। তো সেই জন্যই মেনলি এটা এখন করা, কারণ ইভিনিংয়ে যদি মায়ের সাথে বেরোই, কারণ তারপরে এসে এই গরমের মধ্যে আর ডিনারটা প্রিপেয়ার করতে ভালো লাগবে না। তো সেই জন্য এখনই লাঞ্চের এখন এই টাইমে করে নিলাম, একবারে আমিও অল্প একটু এখন খেয়ে নেব। আর বাকিটা ডিনারের জন্য থাকবে, দুজনে রাত্রে খেয়ে নেবো। আজকে আর রাতে রুটি লুচি কিছুই বানাবো না, ভাবছি কালকে যা হয় হবে। কারণ এতটাই গরম পড়েছে যে এই গরমে ইচ্ছা আর করে না। আর এর সাথেই আমি বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া, আর তার সাথে বানিয়েছি আমের চাটনি। যা গরম পড়েছে এই গরমে আমের চাটনি আমের টক খাওয়া ভীষণই মাস্ট। তোমরাও যদি না খেয়ে থাকো আমের চাটনি আমের টক ডাবের জল শসা টক দই এগুলো খেও। আর বারবার নুন চিনির জল বা নুন লেবু শরবতের জল এগুলো খেও, বা ডেটক্স ড্রিঙ্কস, কারণ ভীষণই দরকার, না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে লাঞ্চটা নিয়ে নিয়েছি, এবারে লাঞ্চটা করে আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমি মায়ের সাথে বাজারে। তো আজকে এটাই করলাম। তো কেমন লাগছে লুকটা জানিও। অ্যান্ড নতুনত্ব কিছু না, এটা আগেও করেছি, তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা তো জানোই। এটা দীঘাতে যাওয়ার সময় কিনেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বেরোই, কারণ অলরেডি 6:15 বাজে, কারণ 6টায় ভাবলাম বেরোবো। তো 6:15 তো 15 মিনিট লেটই হয়ে গেছে। তো যাই হোক, আর লেট করবো না, চলো বেরোই। কী কিনবো না কিনবো এখনও ডিসাইড করিনি। তো যাই, যেটা পছন্দ হবে না হবে সেটা তো তোমাদের সাথে বাড়ি এসে শেয়ার করবোই। আর যদি পারি ওখানে গিয়েও যতটা পারবো আমি ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো বেরোই। তো আমি আর মা সবার ফার্স্ট আসলাম স্টাইল বাজারে। তো এখানে এসে দেখছি যে টি শার্টের মধ্যে বেশ ভালোই অফার চলছে, 299, 349, 399, 499-এর। তো এর মধ্যে থেকেই আমরা যেগুলো নেওয়ার টি শার্ট নিয়ে নিয়েছি অলরেডি। আর এখানে শর্টস দেখছিলাম, তো সেরকম একটা পছন্দ হয়নি, তো সেই জন্য তারপরে আমরা আসলাম হচ্ছে এখানে বাজার কলকাতা। তো বাজার কলকাতা থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আর ভাইয়ের জন্য। তো শর্টসগুলো মেনলি এখান থেকে নেওয়া হয়েছে, আর আমার হাজব্যান্ডের টি শার্ট দুটো এখান থেকে নেওয়া হয়েছে। আর স্টাইল বাজার থেকে ভাইয়ের টি শার্টটা দাদারটা নেওয়া হয়েছে। আর মাম্মামেরটাও নিয়ে নিয়েছি। তো সব কিছুই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখানে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো মাম্মামের জন্য এই পিঙ্ক কালারের ফ্রকটা নেওয়া হয়েছে, পিওর কটনের। অ্যান্ড বেবি গার্লদের তো পিঙ্ক কালার ভীষণই ফেভারিট, তোমাদের এর আগের ব্লগেও বলেছিলাম। তো কেমন হয়েছে ফ্রকটা আমাকে জানিও। তো এটা ওকে এখনই দিয়ে আসবো। আর মাম্মামের পরে তোমাদের দেখাই যে দাদার জন্য কি নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে দাদার জন্য, মানে আমার কাকার ছেলে, আমি ভাইও বলি দাদাও বলি, তোমরা তো জানোই। আর এর সাথে নেওয়া হয়েছে, এটাকে বক্সার্সও বলে অ্যান্ড শর্টসও বলে, মেইন শর্টস। তো যাই হোক, যেটাই বলে না কেন ভীষণই আমার পছন্দ হয়েছে। তো এটা নেওয়া হয়েছে, আর এর সাথে ম্যাচিং করে ওটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, বক্সার্স বা শর্টস। অ্যান্ড তার সাথে নেওয়া হয়েছে এই রেড কালারের এই টি শার্টটা, আমার ভীষণই পছন্দ হয়েছে ভাইয়ের প্রত্যেকটা জিনিসই, অ্যান্ড দাদারও আর মাম্মামেরও। আর
আমার হাজব্যান্ডেরও। তো লাস্ট তোমাদের এগুলো দেখিয়ে বলে দিই যে এটা মায়ের বাড়িতে গেছিলাম যখন দিতে, তো দাদার ভাইয়ের জন্য, তো তখনই এটা আমি ক্লিপটা রেখে দিয়েছিলাম কালকে রাতেই, তো সেটা তখন অ্যাড করিনি, এই ব্লগে এখানে অ্যাড করে দিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য আমার মা এই টি শার্ট দুটো দিয়েছে, ভীষণই সুন্দর কালার দুটো, আর হোয়াইট কালারের টি শার্টটা আমার একটু বেশিই পছন্দ হয়েছে, কারণ আই এম হোয়াইট অবসেস। তোমরা তো জানোই আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। দেন নেক্সট দেখাচ্ছি যেটা, এটা কাকা দিয়েছে আমার মানে হাজব্যান্ডকে। তো এই শর্টসটা অ্যান্ড এর সাথে এই কালারের মানে এটাকে ভেস্ট বলে, তো ভীষণই সুন্দর লেগেছে এটা আমার। আর এই ক্রিম কালারটা আমার সত্যিই আলাদা রকমের সুন্দর লেগেছে, আমি যদি আমার কোনো টপও পাই এই কালারের তো কিনবো, ভীষণই পছন্দ হয়েছে কালারটা আমার। আর আমাকে আমার হাজব্যান্ড আর মা টাকা দিয়ে দিয়েছিল, কাকাও টাকা দিয়েছিল, তো আমি এই নাইটিগুলোই কিনেছি। বাট সত্যি বলতে বাড়িতে এখন যা গরম পড়েছে ভীষণই কমফোর্টেবল লাগে, তো এই চারটেই কেনা হয়েছে। আমি স্নান করে একবারে ধূপও দেখিয়ে দিলাম তুলসী গাছে আর গনু দাদাকে। তো এবারে আমি এসেছি কিচেনে, তো লাঞ্চটা প্রিপেয়ার করব। তো আমি অলরেডি ম্যারিনেট করে, তো যেহেতু মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ বানাবো তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এদিকে স্যালাডটাও কেটে নিলাম। আর আমার হাজব্যান্ড পেপসি নিয়ে এসছে। তো যাই হোক, এবারে এটা তো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, এটা এখন খাবো না, পরেই খাবো। আর এদিকে চিকেন চাপটা তোমাদের দেখাই রেডি হয়ে গেছে, যেহেতু অলরেডি আমি কালকে রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো বেশ ভালোই সফট হয়ে গেছিলো, বেশিক্ষণ লাগেনি, 25 মিনিটের মধ্যে 20-25 মিনিটের মধ্যে হয়ে গেছে চিকেন চাপ। আর এই দিকে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে মাটনটাও কষে গেছে, আর একটু জল দিয়ে এটাকে আরেকটু কষাবো, আর বেশ সফটও হয়ে এসছে। এদিকে বিরিয়ানিটাও আমি প্রিপেয়ার করে নিয়েছি, এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। তো আমি ভাবছি আরেকবার স্নান করে নিই, কারণ ভীষণই ঘেমে গেছি। তো যাই হোক, আমি স্নান করে এসে এখানে খাবারটা বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের আর আমার ভাইও চলে এসছে, তো ওদেরকে দিয়ে আসি আর আমারটাও আমি বেড়ে নিই, তারপরে আমি লাঞ্চটা করে নেব। তো সবাই বিরিয়ানিটা খেয়ে বলেছিল যে ভীষণই ভালো হয়েছে, বিশেষ করে চিকেন চাপটা, আমার তো স্পেশালি চিকেন চাপটা ভীষণই ভালো লেগেছে খেতে। তো নতুন বছরের শুরুটা ঠিক এভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো নববর্ষ আমাকে কমেন্টে লিখে জানিও। আর ডিনারের জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম রুমালি রুটি আর তড়কা নিয়ে আসতে, তো সেটাই নিয়ে এসছে। এবারে আমরা ডিনারটা করে নেব। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া দাস। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।